হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু এখন আগের তুলনায় বেশ ভালো আছি। তো বলে না, মা মানে মায়েদের কাছে থাকলে পরে এমনিতেই তুমি সুস্থ হয়ে যাবে। তো সেরকমই একটা ব্যাপার। বাড়িতে ছিলাম, শরীর ভালো ছিল না, যাই হোক মা তো নিয়ে চলে এসেছিলো। তারপরে তো এখন বেশ ভালো আছি মায়ের কাছে থেকে। তারপরেই দেখো একটা সুন্দর ঝলমলে আকাশ, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই না ওয়েদারটা এত সুন্দর লাগছিল, ওই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আজকে সকালটা বেশ তাড়াতাড়ি হয়েছে। কেন বলো তো? আজকে ছিল আর্জেন্টিনার খেলা, আর সেই জন্যই ঝপঝপ করে উঠে পড়েছিলাম খেলা দেখব বলে। তারপরে তো দেখতেই পেলে এখানে আমি, বোন, তারপরে আমাদের বড়মশাই সবাই মিলেই কিন্তু জমিয়ে একটা আড্ডা চলছে সকালবেলায়। আর এখানে না আমি যেহেতু এসেছি তাই জন্য বোনরাও এখানে একসাথে খাওয়া দাওয়া করবে। আমি বললাম যে এখানে চলে একসাথে খাওয়া দাওয়া করি। তারপরেই কিন্তু আমি একে একে ঘরের সব কাজ করে নিচ্ছি। মা বলল যে ঝপঝপ করে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ফেল, কারণ তারপরে আর টাইম পাওয়া যাবে না। তাই জন্য কিন্তু দেখো আমি এখানে ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছানা ভালো করে গুছিয়ে একের পর এক কিন্তু কাজ কমপ্লিট করে নিচ্ছে। আর এদিকে আমার বোনকে দেখতে পাচ্ছ, বসে বসে যেহেতু গল্প করেই যাচ্ছে। বোন যেহেতু রান্না করবে তাই জন্য আর কি ও রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই জন্য বলতে চাইছে আমি আর কোনো কাজ করব না। আমাকে এসে বলছে 1 কাপ চা করে দে, তো আমি খাই। উল্টে ও কোথায় আমাকে করে দেবে তা না, না না, এটা মজা করলাম। বোনেরও শরীরটা ভালো না, তাই জন্য কিন্তু ও চাইছে যে একটু সেবা যত্ন পাক, এরকমই একটা ব্যাপার। তারপরেই দেখতে পাচ্ছ আমি বাসন তুলে নিচ্ছি, মা মেজে দিয়েছিল, তো আমি তুলে ঘরে নিয়ে নিচ্ছি। আর ঘরে নিয়ে রেখে দেবো। মা যেহেতু বলছে বৃষ্টি পড়ছে, এবার কখন বাসনগুলো ভিজে যাবে আবার, তাই জন্য মা বলছে যেহেতু মাজা হয়ে গেছে একবারে তুলে গুছিয়ে রাখ, রান্না করতেও তো বাসনগুলো লাগবে। তারপরে এই দেখো গল্প করতে করতে কিন্তু চলে এসেছি বিছানা পরিষ্কার করবো। আগেই তোমাদের বললাম না একে একে সব কাজ গুছিয়ে নিচ্ছি। তো সেরকমই একটা রান্নার ডিপার্টমেন্ট আমি থাকি না, ওটা বোনেই থাকে, কারণ বোনের হাতে রান্না খেতে আমার খুব দারুণ লাগে। ও খুব সুন্দর রান্না বান্না করে, তার জন্য। তারপরে দেখো আমি কিন্তু একের পর এক কাজে ব্যস্ত হয়ে পড়ছি। আর ওদিকে বোন বোনের কাজ করে চলেছে। এত সুন্দর রান্না, বোন কিন্তু আমার ফোনে যত ফটো ছিল ও বসে বসে সব ফটোগুলো কিন্তু নিয়ে নিয়েছে, কারণ জানে পরে আমার থেকে চাইলে আমি যদি না দিই। তাই জন্য ভাবছি এখন দিদি কাজে ব্যস্ত আছে, তার থেকে থাক আমি নিয়ে নিই, ওর থেকে আর চাইতে হবে না। তো বলে না, ওইটাই আমি বলছিলাম সুযোগে সদ্ব্যবহার করছে। আর আমি এদিকে ওকে বললাম ওর সামনে থেকে ফোন পরে ঘাটবি, আমি এদিকে জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার যত গরমই হোক, যত শীতই হোক, মানে যত বর্ষাই হোক, কাঁথা ছাড়া কিন্তু আমি একদমই ঘুমোতে পারি না। আমার সবসময়ের জন্যই গায়ে একটা ঢাকা চাই, তাহলেই আমার ঘুমটা ভালো হবে। জানি না তোমাদের এরকম কার কার এরকম অভ্যেস আছে, আমার তো এটা মানে মারাত্মক বদ অভ্যেস বলতে পারো এরকমই। তারপরে কিন্তু সব কাজকর্ম সেরে এদিকে চলে এসেছি ব্রাশ করতে। আর আমি ব্রাশ করব, বড়মশাইকেও বললাম চলো দুজনে মিলে একসাথেই করি। তারপরে আমার ব্রাশ করা হয়ে গেছে, এদিকে বড়মশাইও কিন্তু ব্রাশ করছে। ওর একটু লেট হয়েছিল তাই জন্য আমার আগে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ও কিন্তু ঘুরছে, আর আমি কিন্তু ওর ভিডিও ক্লিপটা নিলাম। এখানে দেখো কি ভাল লাগছে না আজকের ওয়েদারটা, রোদও নেই, এদিকে খুব মেঘলাও নেই। আর এদিকে আমি বসে রয়েছি, বাইরেই যেন মনে হচ্ছে বসে থাকি, এত ভালো লাগছিলো। আর এদিকে না আমি দেখছিলাম ক্যামেরাতে আমার মুখে কেমন দেখো গোটা উঠেছে। এদিকে না সিঁদুর পরে পরে সব চুল উঠে যাচ্ছে, এত চুল গায়ে সিঁদুর পরলে কি বলবো। তারপরে দেখো এদিকে আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বোনের বাড়ি। আমার নাকি কুমড়ো শাক খেতে ইচ্ছা করছিল, আর বোনকে ওটা বলাতে বোন বললো যে চলে আয়, আমাদের বাড়িতে গাছ আছে ওখান থেকেই কেটে আনতে হবে। তো এরকম মাচাতেই ওরা শ্বশুর তুলে রেখেছিল। ও শ্বশুর না এটা সেটা চাষ করে, বাড়িতেই জায়গা আছে তার জন্য। তো সেখান থেকে আমি একটু কুমড়ো শাক নিয়ে এলাম, নিয়ে এসে ওটাই রান্না হবে। মাকে বলেছি মাছের তেল দিয়ে কুমড়ো শাকটা রান্না করো। সত্যি বলছি দারুণ হয়েছিল, বললাম না প্রত্যেকটা রান্নাই জমজমাট হয়েছিল। তো সেরকমই কুমড়ো শাকগুলো কাটছি। আর আমার বোনের মেয়ে না ভিডিওটা করে দিচ্ছে, আর লাগবে না, আমি ওকে বললাম যে আমাকে ভিডিওটা করে দে। আসলে তারপরে দেখো আজকে মেনুতে আছে কাতলা মাছের তেল, ওটা বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু চচ্চড়ি হচ্ছে। তারপরে একটুখানি তেল আর একটু রেখে দিয়েছিলাম, কুমড়ো শাক রান্না হয়েছে। তার মধ্যেই দেখো এদিকে পার্সেল চলে এসেছে, একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। আর এরকম মাঝে মাঝে পার্সেল এলে কার না আনন্দ লাগে বলো। তার মধ্যেই দেখো আজকে না আমি চুলের মধ্যে একটু হেনা করেছিলাম,
তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি সুন্দর একটু হালকা লাল লাল দেখাচ্ছিল। আর এদিকে দেখো কুমড়ো শাকের তরকারি, কাঁকরোল ভাজা, মাছের তেল, আর হয়েছে আজকে লাল লাল মাটন। তো দারুণ লাগছে না দেখতে। আর এদিকে আছে মাছ ভাজা, এগুলো কিন্তু সব বোনই রান্না করেছে। তারপর কিন্তু সন্ধ্যেবেলায় চলে গেছিলাম একটু ঘুরতে, আর ওখানে ঘুরতে গিয়ে ভুট্টা নিচ্ছি। আমার না ভুট্টা খেতে দারুণ লাগে, আর তাই জন্য ওখান থেকে 3টে ভুট্টা নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে এসে পুচকিগুলো কিন্তু ওদের মতন খেলা শুরু করে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা। অবশ্যই পরে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো এখনকার মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।